ও পাকিস্তানের সম্পর্ক চিরকালই উত্তপ্ত। গত 22 এপ্রিল ভারতের জম্মু কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলা দুই দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। ভারত পাকিস্তানের হামলা চালালে পাল্টা আক্রমণ করে পাকিস্তানও। পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে যুদ্ধের ঝুঁকি বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 10 মে যুদ্ধবিরতি ঘোষণা করে দুই দেশ। উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তানের সামরিক সংঘাতের পর যুদ্ধবিরতি হলেও এই দুই দেশের যুদ্ধক্ষেত্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনও অমীমাংসিতই রয়ে গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল, গত 7 মে সংঘাতের প্রথম দিনেই ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানিয়েছে পাকিস্তান। অবশ্য পাকিস্তানের এই দাবি সরাসরি স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি ভারত। তবে সংঘাতের সময় চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা গ্লোবাল টাইমস যখন ভারতের 5টি বিমান ভূপাতিতের খবর প্রকাশ করে, তখন বিষয়টিকে অপপ্রচার বলে জানায় চীনের ভারতীয় দূতাবাস। অবশ্য এই বিষয়ে ভারতের এয়ার অপারেশনসের মহাপরিচালক একে ভারতীয় জিজ্ঞেস করা হলে বিষয়টি এড়িয়ে যান তিনি। সে সময় একে ভারতী বলেন, ভারত একটি যুদ্ধ পরিস্থিতিতে আছে। এই পরিস্থিতিতে ক্ষতি হওয়াটা একেবারেই স্বাভাবিক ঘটনা। সেই মুহূর্তে বিস্তারিত কিছু বলা শত্রুকে বাড়তি সুবিধা দিতে পারে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ভারতের হামলার পরপরই প্রতিশোধ হিসেবে ভারতের 5টি জেট বিমান, একটি ড্রোন এবং অনেক কোয়াডকপ্টার ভূপাতিত করার দাবি জানান পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ। পাকিস্তানের এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ দাবি করেন, ভূপাতিত বিমানগুলোর মধ্যে 3টি রাফাল, একটি MiG-29 এবং একটি Su-30 ছিল। তিনি জানান, প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে চলা এই সংঘর্ষে ভারতের 7টি এবং পাকিস্তানের 42টি অত্যাধুনিক বিমান অংশ নেয়। এমনকি সে সময় পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী বলেন, বিমানগুলো ভারতীয় ভূখণ্ডের ভেতরেই ভূপাতিত হয়েছে। হামলার সময় কোনো পক্ষের বিমানই অন্য পক্ষের আকাশসীমা লঙ্ঘন করেনি। এই দাবির সঙ্গে একমত পোষণ করেছেন ব্রিটিশ প্রতিরক্ষা বিশ্লেষক মাইকেল ক্লার্ক। তার মতে, ভারত ও পাকিস্তানের হাতে যে পরিমাণ দূরপাল্লার অস্ত্র রয়েছে, তাতে করে তাদের কাউকে আকাশসীমা লঙ্ঘন করে হামলা করার প্রয়োজন ছিল না। প্রতিরক্ষা বিশ্লেষক ক্লার্ক মনে করেন, যদি ভারত সত্যিই রাফায়েল বিমান হারিয়ে থাকে তবে তা বেশ লজ্জাজনক। তিনি বলেন, যদি বিমানটি ভারতীয় ভূখণ্ডের ভেতরে বিধ্বস্ত হয়ে থাকে তবে ভারত বিষয়টি যতদূর সম্ভব গুজব হিসেবে রাখতে চাইবে। ভারতের নিজেদের ক্ষতি স্বীকার করছে, তবে নির্দিষ্ট কোনো বিমান হারানোর কথা তারা সম্ভবত এখনো স্বীকার করবে না। সব মিলিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে এই সামরিক সংঘাতের প্রেক্ষাপটে যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানের দাবি একটি গুরুত্বপূর্ণ অমীমাংসিত বিষয় হিসেবে রয়ে গেছে, যার সত্যতা সম্ভবত অদূর ভবিষ্যতেও স্পষ্ট হবে না।